বন্ধুরা, আজকে আমরা একটা ফ্যামিলি পিকনিকের জন্য বেরোচ্ছি। আর এই মুহূর্তে আমি আছি আমার শ্বশুরবাড়িতে। এখান থেকে আমরা একসঙ্গে বেরোবার জন্যই সবাই রেডি হচ্ছিলাম। এই সামনে যিনি বসে আছেন ইনি আমার শ্বশুর, পিছনে ওই যে বোরকা পরা উনি শাশুড়ি, অটোওয়ালা আঙ্কেল হয়, আবার ভাইও হয়, ডুয়েল মুড। উনি আমার কাকু। যদিও বা আমি এই এলাকার জামাই সূত্রে অর্ধেক লোক হিন্দু মানুষ, তাদেরও জামাই, আবার অর্ধেক লোক মুসলিম মানুষ, তাদেরও জামাই। ইনি আমার মামা শ্বশুর, আবার কাকা শ্বশুরও, যিনি ওই বাইকে বসে আছেন। এটা আমার ভাগিনা, আমার মেয়ে। আর আমরা যাচ্ছি আজকে হরিপুর সেতু দেখতে, অর্থাৎ তিস্তায় যে নতুন সেতু হয়েছে হরিপুর সেতু, সেখানে। এখানে আমার মেয়ে নামছে, নেমে একটা কাঠের ব্রিজ, তো সেখানে ঘুরতেছিল, অনেক মজা পাচ্ছিল মনে হয়। প্রথমে আমরা বের হয়েছিলাম যে আমরা আগে হরিপুর ব্রিজে স্টে করব, কিন্তু এরপরে চিন্তা করলাম যে সামনে রমনাঘাট এবং চিলমারি বন্দর, তো সেই জায়গাটাও আগে ঘুরে নিই। তো স্কিপ করার জন্য করে যে বিষয়টা শেয়ার করতে পারিনি সেটা হচ্ছে যে আমরা কিন্তু অধিকাংশ লোকজন ওই হরিপুর ব্রিজের ওখানেই ছিল। সবাইকে আমরা ঘাটে রেখে আমি, আমার মেয়ে, আমার মামি শাশুড়ি আর মামা শ্বশুর এবং একজন শ্যালক, অর্থাৎ মামি শাশুড়ির ছেলে, তাকে সঙ্গে নিয়ে আমরা এই ঘাটের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। ওই নদীর ওই পাড়টাতে আমরা যাব। আর আমার মেয়ে নৌকার উপরে, দেখতেই পাচ্ছেন, খুব সাহস আমার মেয়ের। আর আমরা পৌঁছে গেছি নদীর ওই পাড়টাতে। আর আমার শ্বশুরেরা সহ সবাই অপোজিট পাশে অপেক্ষা করতেছিল। এটা একটা চর, আর এই চরের ভিতর অনেক কাশবন ছিল, যদিও বা কাশবনে ফুল ছিল না। আর এখানে গরুগুলো দেখা যাচ্ছে। তো আমার ড্রোনটা ছিল DJI Mavic Mini 2, এটা উড়াই দিলাম কিছুটা সময়ের জন্য। অনেক ভালো লাগতেছিল জায়গাটা। আপনারা কিন্তু নিচের দিকটা ফলো করে দেখেন, এই দিকটাতে পানি নাই, একদম শুকনো জায়গা। আর আমরা ওই দূরে নামছি নৌকা থেকে। তো ড্রোনটা শ্যুট শেষ করে আমরা বেরোবো, কিছুটা সময় ঘোরাঘুরি করেছিলাম। যখন বেরোবো তখন খেয়াল করলাম যে নৌকার মাঝি আমাদেরকে ডাকতেছিল যে ভাই তাড়াতাড়ি চলে আসেন, নৌকা ছেড়ে দিব। তো এই জন্য করে আমরা খুব তাড়াতাড়ি বেরোয় বললাম এখান থেকে। ওই যে গরুগুলা দূরে দেখতে পাচ্ছেন মনে হয়, হ্যাঁ ওইখানে গরুগুলো আছে। খুব ভালো লাগতেছিল কিন্তু জায়গাটাতে, অনেক মজার। আর আমরা এই কোনায়, এই যে কাশবনের এখানে দাঁড়ায় আছি, এটা আমার মামি শাশুড়ি। তো দেখতে দেখতে আমরা নৌকার দিকে আগাচ্ছিলাম। এখন নৌকায় উঠে পড়লাম এবং পুনরায় নৌকাটা ছাড়বে, তো সেই জন্য করে ওয়েট করতেছিলাম। আর এটা চিলমারির সেই ঘাটটা যেটা রমনা বন্দর নামে পরিচিত। অনেক বছর আগে এই ঘাট থেকে লেনদেন হতো। ইংরেজ শাসন আমলে মোটামুটি লেনদেন হতো পাট, গম, সরিষা। ঠিক এই বন্দরটা থেকে বিশ্বের বিভিন্ন দেশে এই ধরনের মালামালগুলো এক্সপোর্ট করা হতো বাংলাদেশ থেকে। এখনও এই জায়গাটাতে অনেক রমরমা, অনেক জায়গার লোকজন আসে। কুড়িগ্রাম থেকে চিলমারি হয়ে, রৌমারি হয়েও ঢাকা যাওয়া যায়। অপোজিট পাশে যে জায়গাটা, এটা চিলমারি, আর নদীর ওই পাড়টা রৌমারি। তো এইটাই রমনা বন্দর। আমরা রমনা বন্দর নামে যে জায়গাটা চিনি সেটাই এটা। অর্থাৎ চিলমারি ঘাট কিন্তু দুইটা, একটা এমনিতেই চিলমারি ঘাট বললেই সবাই চিনে, আর এটা রৌমারি যাওয়ার জন্য যে ঘাটটা থাকে, রমনা বন্দর, সেটা এটা। তো এখান থেকে আমরা যাচ্ছিলাম। তো আমি এইখান থেকে ভিতরের দিকে এখন চলে যাব, যদিও আমার জন্য অনেক লেট হয়ে গেছে, আমার শাশুড়ি, মামি শাশুড়ির জন্য বিশেষ করে লেট হয়ে গেছে। আর সবাই খুব এই মুহূর্তে মাথাটা গরম। তা আমি আপনাদেরকে আমাদের একটা জামাইকে দেখাবো, উনি চান্দু জামাই, তাকে দেখাবো। চান্দু জামাই খুব রাগে আছে, ইতিমধ্যে আমার সঙ্গে যোগাযোগ করেছে ঘাট থেকে অনেকেই। আমরা ওই নৌকাটার ওখানে দাঁড়ায় আছি, ওখান থেকে আমরা এই ড্রোন শ্যুটের ভিডিওটা করতেছিলাম। তো বন্ধুরা চলুন আস্তে আস্তে আগাই। আর ওই সামনে যে বিষয়টা বললাম যে আমরা তিস্তার যে ব্রিজটা, অর্থাৎ হরিপুর ব্রিজ, সেই ব্রিজটা থেকে কিন্তু অলরেডি এখানে আগেই চলে আসছিলাম। তো এখন আবার আমরা ফেরত চলে যাব। ইতিমধ্যে সবাইকে মোটামুটি খিদা লেগে গেছে, বুঝতে পারছেন তো। খাবার খায় না অনেকক্ষণ থেকে সবাই। আর আমি অলরেডি ওই ঘাটের কোনার দিকে চলে গেছি। এখন সবাই ওই যে ওখানে দল পাকিয়ে দাঁড়িয়ে আছে। আর আমরা এই বটগাছটার
সাইড দিয়ে উপরের মেন রোডটাতে ওঠা যায়, যেটা রমনা বন্দরের থেকে রমনা রেল স্টেশনের দিকে চলে গেছে, চিলমারি রমনা রেল স্টেশন। আর ওই সামনে অটোগুলো অর্থাৎ 3 হুইলারগুলো আছে। আর আমরা চেষ্টা করব যত দ্রুত সম্ভব হরিপুর ব্রিজে গিয়ে খাওয়া দাওয়াগুলো করার জন্য। অলরেডি আমরা যেটা বলতে যে খাবারগুলো যেন গরম থাকে সেই জন্য করে আমরা হটপটের মধ্যে করে খাবার নিয়ে আসছিলাম। তো আমি আপনাদেরকে একটা জিনিস সাজেস্ট করব, কোথাও ঘুরতে গেলে আমি আগে অনেকবার এরকম ঘুরতে গিয়ে খেয়াল করেছি যে খাবার রাখার মতো বা নিয়ে যাওয়ার মতো যখন হয় না, তখন হচ্ছে সেখানে গিয়ে খাবার কিনে খাওয়ার সময় বিশেষ করে একটা জিনিস সমস্যা পড়ে গেছিলাম যে আমরা খাবার অনেক দাম দিয়ে কিনে খেতে হচ্ছিল আর খাবারগুলো মানসম্মত হয় না। তো সেক্ষেত্রে হচ্ছে বাসা থেকে রান্না করে নিয়ে যাওয়াটাই শ্রেয়। তো আমি যার কথা বলছিলাম ইনি হচ্ছে সেই চান্দু জামাই ভীষণ রেগেছিল মেবি, কারণ আমরা হচ্ছে নৌকা নিয়ে ওই নদীর মাঝখানে চলে গেছিলাম। তো এই জন্য করে চান্দু জামাই মোটামুটি খ্যাপা ছিলেন। তো আমি এনাকে ধরে এই যে এইখানে ঠিক এই জায়গাটাতে বসাইছি। আর এটা এমন একটা জায়গা আমি আপনাদেরকে বলে রাখি যে হচ্ছে আপনারা যারা ঢাকায় দেখেছেন যে হাতিরঝিল পার্কের মতো এবং সেইখানে এরকম কিছু ব্রিজ আছে, ঠিক সেই রকম একটা ব্রিজ মোটামুটি 100 থেকে 150 মিটার হবে এই ব্রিজটা, সেটা এখানে দিয়ে রাখছে। এটা আমার শালিকা, একমাত্র শালিকা, অবিবাহিত। তো আমরা চেষ্টা করব একটা ভালো পাত্র দেখে বিয়ে দেওয়ার জন্য। আমার শালিকার সম্বন্ধে যদি জানতে চান তো অবশ্যই আমাকে ফোন করবেন ও মেসেজ দিবেন ইনবক্সে। শালিকার জন্য আমরা পাত্র খুঁজতেছি। তো আমরা খাওয়ার জন্য রেডি করতেছি। আমার শ্বশুর অলরেডি লেবু মরিচ কাটতেছে। আর ওই যে আমার চান্দু জামাই বসে আছে, চান্দু জামাইয়ের মাথায় উপরে আমার ওয়াইফ এবং আমার চাচার শ্বশুর খুব মজা করতেছে যে এত তাগদা করলি জামাই, আর জামাইয়ের শাশুড়ি তাড়াতাড়ি নৌকা থেকে ফিরাই নিয়ে আসলি, এখন আবার হাসতেছিস কে। তো চান্দু জামাইয়ের যখন ছবি তুলছিলাম ওই ব্রিজের উপরে, তখনই চান্দু জামাইয়ের মন ভালো হয়ে গেছিলো। আর এখানে আমার ভাবি, ভাতিজি, ভাগ্নিরা আছে। আর ওই পাশটাতে আমরা বসছি। আর এই জায়গা থেকে ব্রিজের পুরো ভিউটা দেখা যায়। আমি আপনাদেরকে যদি দেখাই, একটু পরে দেখাবো ড্রোন শুটে, আপনারা দেখলে বুঝতে পারবেন। আর এটা হচ্ছে আমার নায়িকা, তো আগামী নায়িকা আর কি, বড় হোক, বড় হইলে ভাগে পাবো সম্ভবত। আর এইখানে হচ্ছে আমার শাশুড়ি, চাচি শাশুড়ি, আর ওই পাশটাতে খালা শাশুড়ি দাঁড়ায় আছে, আর মামি শাশুড়ি হচ্ছে এই জায়গাটাতে। তো খাওয়া দাওয়া মোটামুটি ভালোই হবে, কারণ হচ্ছে চিকেন বিরিয়ানি রান্না করা হয়েছে। আর মাশাআল্লাহর সেন্টটা খুব সুন্দর আসছে। আমরা যখন রান্না করে তখন ওই চুলার ওখানে ছিলাম। এটা আমার ভাগিনা অর্থাৎ আমার শালিকার একমাত্র ছেলে। আমাদের বলা যায় যে আমার শালিকা এবং আমার ওয়াইফদের মধ্যে, বোনদের মধ্যে একমাত্র বংশের প্রদীপ। তো এখন আমরা হচ্ছে খাবার রেডি করতেছিল। আমি এই ফাঁকে এই নদীর জলে অর্থাৎ এই পানিতে হাত মুখ ধোয়ার জন্য আসছিলাম। আর এটা হচ্ছে হরিপুর সেতু, আপনাদেরকে যেটা দেখাতে চাচ্ছিলাম। মেবি অনেক দিনের চাওয়া ছিল এটা। আর গাইবান্ধার সুন্দরগঞ্জের যে এমপি ছিল, এনার একটা অনেক প্রচেষ্টা ছিল যে এই ব্রিজটা যেন নির্মাণ হয় এবং কুড়িগ্রামের সাথে যাতায়াত ব্যবস্থা এবং গাইবান্ধার সঙ্গে যাতায়াত ব্যবস্থা এটা যেন উন্নত হয়। তো এই ব্রিজটা হওয়ার কারণে যেটা ঘটছে সেটা হলো, আমি এর আগেও এই রুটে অনেকবার আসছিলাম ভিডিওগ্রাফির কাজে বা অন্য ভিডিওগ্রাফির কাজে। সেই সময় খেয়াল করছিলাম যে এই ব্রিজটা না থাকার কারণে আর এই রাস্তাগুলো কাঁচা থাকার কারণে যা দুর্দশা গেছে, যা ধারণার বাহিরে। তো এই ব্রিজটা হওয়ার পাশাপাশি যে কাজটা হয়েছে এবং উপকৃত হয়েছে সাধারণ জনগণ, সেটা হলো এখান থেকে সুন্দরগঞ্জের রাস্তাটা প্রায় হাইওয়ে রোডের মতো করে তৈরি করছে। আবার সেখান থেকে গাইবান্ধা যাওয়ার রাস্তাটা ভালো করছে। আবার চিলমারি থেকে সুন্দরগঞ্জ যাওয়ার রাস্তা এবং গাইবান্ধা যাওয়ার রাস্তাটা হাইওয়ে করছে। তো এখন যেটা ঘটে যে এই ব্রিজ থেকে যে কেউ ঢাকার গাড়ি ধরতে পারবে, অর্থাৎ ঢাকায় যাওয়ার জন্য যে কোনো বাস এখান থেকে উঠতে পারবে। তো কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা সকল বাস যেগুলা আর কি সিট ফিল আপ হয়ে যায়, অর্থাৎ সিট ক্যাপাসিটি ফিল আপ হয়ে যায়, সেই গাড়িগুলো কিন্তু এই দিক দিয়েই চলে। এবং মোটামুটি আশা করা যায় যে 90% ঢাকাগামী গাড়ি, গাইবান্ধাগামী গাড়ি সবগুলো এই রুট ধরে এখন যাচ্ছে। তো বগুড়ায়ও যারা যায় এই রুটটাই ইউজ করে এখন। তো এই ব্রিজটাতে সর্বোপরি যেটা মজার বিষয় সেটা হচ্ছে যে তিস্তা সেতু, যেটা কাউনিয়ায় অবস্থিত, এবং রেল সেতু,
তো সেই দিকে থেকে যেটা জিনিস বোঝার সেটা হচ্ছে যে তিস্তা সেতুতে অর্থাৎ কাউনিয়া অবস্থিত যে তিস্তা সেতু সেটাতে কিন্তু এখনও টোল নিচ্ছে। আর হরিপুরের সেতু এবং মহিপুর তিস্তা সেতু এটাতে কিন্তু এখনও টোল নেওয়া শুরু করেনি। মেবি আমার মনে হয় আর কি যে এই জায়গাগুলোতে টোল নিবে না, কারণ এই রুটগুলা হাইওয়ে স্ট্রাকচারের মধ্যে পড়ে না, এগুলা লোকাল রুটের মধ্যেই পড়ে বিধায় হয়তো বা এমনটা করবে। তবে পূর্ব দিক থেকে কিন্তু সেতুটা দেখতে যতটা সুন্দর তার থেকে বেশি সুন্দর পশ্চিম দিক থেকে দেখতে। তো আমাদের খাবার রেডি করার কাজ মোটামুটি আগায় গেছে, চলেন আমরা সেখানে চলে যাব। আমাকে রেখেই সবাই অলরেডি খাওয়া শুরু করে দিয়েছিল। তো আমরা অপেক্ষা করতেছিলাম এই জায়গাটাতে, যাতে করে হচ্ছে আমার এক সম্বন্ধী উনি হচ্ছে ওনার গাড়ি নিয়ে আসছিল। তো গাড়িগুলো পাহারা দেওয়ার জন্য উনি ওখানে বসেই ছিল। আর অলরেডি অটো গাড়ির যে ড্রাইভার দুইজন তাদেরকে নিয়ে আমরা খাইতে বসে গেছে সবাই আমাদের আর কি। আর আমি খাইতে বাকি আছি, কারণ আমি চাচ্ছি যে আমার সম্বন্ধীর সঙ্গে একসঙ্গে বসে খাই, কারণ আমি বড় জামাই, আমি যদি আগেই খেয়ে ফেলি তাহলে হয়তো বা কেউ মন খারাপ করতে পারে। তো বিধায় আমরা একসঙ্গে খাবার খাবো, এই জন্য করে আমি বসে আছি। এটা হচ্ছে বাঁধের রাস্তাটা। ওই জায়গাটাতে খেয়াল করলাম যে অনেকে পিকনিকে এসে এখানে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে। এই বাঁধের রাস্তাটা কিন্তু অনেক বড়। এই রাস্তার দুই সাইড দিয়ে যদি প্রকল্প বাস্তবায়ন করে কেউ, তাদের আর্থিক অবস্থা ভালো থাকে, তারা এটা করতে পারে যে একটা পার্কের মতো ব্যবস্থা করতে পারে। কিন্তু জায়গা কিন্তু অনেকগুলো ফাঁকা পড়ে আছে। শোনা যাচ্ছে যে আশেপাশের জায়গাগুলো অলরেডি চায়না কোম্পানি নিবে সোলার লিমিটেড করার জন্য, যেগুলো ঢাকা থেকে প্রস্তাবিত হয়েছে যে জমি কিনবে তারা। আর এখানে আমরা বসেছিলাম, আর এই জায়গাটাতে থেকে আমি ড্রোনটা ফ্লাই করেছিলাম। এটা আমার ভাতিজার আব্বু বিদেশে আছে অনেক দিন। তো ভাতিজা একা বসছে একদিকে প্লেট নিয়ে এসে, জিজ্ঞাসা করলাম যে খাবার কেমন হয়েছে। ভাতিজা বলতেছে সেই হয়েছে, খুব ভালো লাগতেছে। তো এইটা হচ্ছে আমার সেই সম্বন্ধে। আর ইনি আর আমি একসঙ্গে খাবার জন্যই ওয়েট করতেছিলাম। তো পাশাপাশি আমার মামি শাশুড়ি বসছে, আমার শাশুড়িও খায়নি, কারণ জামাই খায় নাই এখনও, হয়তো বা এই জন্যই ওয়েট করতেছিল। তো আমাদের জন্য খাবার রেডি করতেছিল। ইনি আমার চাচা শাশুড়ির সাথে একটু মজা করতেছিল। শাশুড়ি ওভার খেয়ে ফেলছে, আর উঠতে পারতেছে না। এদিক মধ্যে কিন্তু দেখেন খেয়াল করে যে সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা হওয়ার কারণে বাতিগুলো মাত্র জ্বালায় দিল। আমরা এই বাতিগুলোর জন্য ওয়েট করতেছিলাম যে বাতিগুলো জ্বললে এখান থেকে চলে যাব। আপনারা যারা এখানে আসবেন খেয়াল করবেন যে অনেক বড় মেলা বসছে কিন্তু এখানে, দেখছেন অনেক বড় মেলা বসছে। রাস্তার দুই সাইড দিয়ে প্রচুর পরিমাণে দোকান এবং নিচে অনেকগুলো দোকান। আর সম্ভবত দোকানদারদের উৎসাহেই এখানে একটা সিঁড়ি তৈরি করা হয়েছে, এটা দিয়ে নেমে ওই নিচে যাওয়া যায় ব্রিজের নিচের অংশে। আর এদিক দিয়ে আগে একটা রাস্তা ছিল নিচে নামার জন্য, বাইক গাড়ি ঘোড়া সব কিছু নামানো যেত, কিন্তু সেটা কেন জানি বন্ধ করে ফেলছে। এটা থাকলে কিন্তু ওই সামন পর্যন্ত যেতে সুবিধা হতো মোটর বাইক নিয়ে। তবে ব্রিজের ওই পার্টটাতে আপনারা যদি নদীর মাঝখানের দিকে আসেন, এখন শুকনো আছে, ওই দিকটাতে অনেক ঘাস হয়েছে, সেখানে বসেও কিন্তু আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা ঘুরতেছিলাম। এই যে আমার হচ্ছে ভাগনা, ও কেনাকাটা করতেছিল। এই আমার মেয়ে, আমার শালিকা। অবশ্য এই সময় আমার টাকা খরচ হলোই না, কিন্তু খরচ করে ফেলছে আমার শ্বশুর। উনি বাচ্চাদের সবাইকে কেনাকাটা করে দিচ্ছিল। আর এখানে আমার মেয়ে এখান থেকে ব্যান নিবে, মানে মাথার চুলে যে ব্যানগুলো আটকানো যায় সেই ব্যানগুলো নিবে, আর এটার জন্য করে খুব বায়না ধরেছিল। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। নতুন কোনো জায়গায় ঘুরতে গেলে আবার ভিডিও দিচ্ছি।